আজকের এই বিশ্ব নারীদেরকে মর্যাদা দিচ্ছে রাস্তায় নামায়া। কথা বলেন না কেন? নারীদেরকে মর্যাদা দিচ্ছে রাস্তায় নামায়া। নারী মিছিল করতেছে, কিসের ঘর কিসের বর, দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব। এরকম কথা আছে না নাই? কথা আছে না নাই? এই তো সেই দিনে মূর্তির বিরুদ্ধে যখন হুজুররা কথা বলল, আমাদের পার্শ্ববর্তী ফরিদপুর জেলায় কয়েকজন মেয়ে সেখানে আস্তে করে এরকম ব্যানার ধরে মিছিল করলো। সেই মিছিলের ভিতরে এইরকম ভাবে উক্তি তারা করলো যে আমার দেহ আমি দেব, তুমি হুজুর সেখানে কথা বলবা কেন? আমরাও বলতে চাই, হুজুরদেরকে কথা বলার জন্য দায়িত্ব দিয়েছেন কে? জোরে বলেন কে? তোমরা যারা নারীরা বাকবাকুম করবা, বেপরদায় থেকে বাংলার জমিনে রহমতের পরিবর্তে আল্লাহর গজব ডেকে নিয়ে আসবা। বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, খানকা, মক্তব, মারকাজ থাকতে তোমাদের এই দূর স্বপ্ন বাস্তবায়ন হতে আমরা দেব না, দেব না, দেব না। আপনারা কি আলেমদের পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা আছেন হাত তুলে আল্লাহকে দেখো। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? আমরা পর্দার পক্ষে কথা বলবো, নারীদের অধিকারের পক্ষে কথা বলবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। তোমরা এই দুনিয়ায় নারীদেরকে মর্যাদা দিতে গিয়া কি করছো? একটা মেয়েকে 6 জন নরপশু দিয়ে ধর্ষণ করাইছো। কথা কর না কেন? নারীকে দিয়া ব্লেডের বিজ্ঞাপন দেওয়াইছো, নারীকে আজকে ভোগ্য পণ্য বানাইছো, নারীদের শরীর থেকে পোশাক আদি খুলে ফেলে একজন নারীকে জাহান্নামের কীট বানাইছো, শয়তানের প্রতিবিম্ব বানাইছো, যুবকদের চরিত্র নষ্ট করে জাহান্নামের দোরগোড়ায় পৌঁছায় দিয়েছো। এটা আমরা হতে দিব না। আমরা কোরআনের বিধান প্রতিষ্ঠার মাধ্যমে নারীদের অধিকার নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ। কথা বলছেন না কেন? পর্দায় থাকলে নারীর মর্যাদা কমে কমে? কথা বলেন না কেন? আমি অনেক দিন বলেছি, আজকেও বলছি, লোহার দা আর সোনার ছুরি কাম বেশি কোনটার? সোনার কাম বেশি? লোহার দায়ের দাম কম কিন্তু কাম বেশি। বাঁশ কাঠ কাটবেন কি দিয়া? লোহার দা দিয়া। সোনা দিয়া কুরবানির গরুর গোশত থুরবেন, হাড্ডি থুরবেন, ওই হাড্ডি থোরার আগে ওইটা থুরে যাবে। ঠিক কি না? কর আমার বাবনদের মর্যাদা বেশি, দাম বেশি। যে জিনিসের যত দাম সে জিনিস যত বেশি ঢেকে রাখতে হয়। ঠিক কি না? আমাদের এই পুরা বডির ভিতরে সবচেয়ে বেশি মর্যাদাবান কোনটা? আরে সবাই বোঝেন না নাকি কথা? কোনটার দাম বেশি? মাথার দাম বেশি। আল্লাহ রাসূলের জন্য মাথায় টুপি দিতে বলেছেন। আল্লাহ নিজেও আবার মাথার ভিতরে চুল দিয়েছেন, ন্যাচারাল গত ভাবে আল্লাহ পাক এটা ঢেকে রেখেছেন। রাসূলুল্লাহ টুপি দিয়েছেন, তার উপরে আবার পাগড়ি দিয়েছেন, তার উপরে আবার আমরা রুমাল দেই। বলেন তো, দাম না হলে এটা আল্লাহ পাক ঢেকে রাখার ব্যবস্থা করতেন না? সুবহানাল্লাহ। কোন যে জিনিসের যত দাম সেটা তত বেশি ঢেকে রাখতে হয়। এটাই ইসলামের সুন্নাহ, এটাই ইসলামের নিয়ম পদ্ধতি। এইটা যারা বোঝে না, আমরা বলবো তোমরা বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তোমরা জাহান্নামের কীট, ডাস্টবিনের একটা উচ্ছিষ্ট ছাড়া আর কিছুই হতে পারো না। ঠিক কি না? এক এলাকায় এক মেয়ে, আলেম সাহেবের মেয়ে, মাদ্রাসা থেকে কামিল পাস। মেয়েটা আলেমা না, তার বাবা আলেম, মেয়েটাও আলেমা। বিয়ে দেবে একটা আলেমের সাথে। আনফরচুনেটলি আলেমের সাথে বিয়ে হলো না, বিয়েটা হয়ে গেল এক জালেমের সাথে। কেমন জালেম? ও নিজেও পর্দা ভালোবাসে না, ওর বাপ মাও ভালোবাসে না, ভাইয়েরা তো বাসি না, পুরাটা পরিবার বেপর্দা। এই মেয়েটার বিয়ে হয়ে গেল এই পর্দা বেপর্দা পরিবারে, অথচ মেয়েটা আগে থেকেই পর্দা লালন করে। সুবহানাল্লাহ। বিয়ের রাত থেকেই এই শয়তান মার্কা ছেলেটা এই মেয়েকে বারবার ডিস্টার্ব করে, তোমাকে এই পর্দা ছাড়তে হবে, নচেত আমার সাথে থাকতে পারবে না। এতদিন যে লোকটা যে মেয়েটা পর্দার সাথে থেকেছে, একদিন বললে কি সে পর্দা ছাড়বে? কথা বলেন। মার ধর যা আছে বকাঝকা সহ্য করছে। এই অবস্থায় তার পেটে একটা সন্তান এসে গেছে। আলহামদুলিল্লাহ, নির্ধারিত সময় শেষে সন্তান প্রসব হয়েছে। সন্তানটা জমিনের ভিতরে আস্তে আস্তে বড় হচ্ছে।
সন্তানের চেহারা সুরত দেখলে মনে হয় আস্ত আল্লাহর ওলি হতে চলেছে। সুবহানাল্লাহ। মুরব্বীদের সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে। কথা শুনতেছেন আপনারা? নারীদেরকে সম্মান করে, যার যা প্রাপ্য ওস্তাদদের ভালোবাসে, অন্যদের জন্য দোয়া করে, কোনো লম্পঝম্প করে না, দুষ্টামি করে না, বদমাইশি করে না, সিটারি বাটপারি করে না। তাহলে ভালো না কালো? ভালো। কিন্তু ওদের স্বপ্ন হলো মডার্ন সায়েন্সের যুগের ছেলে মেয়েরা একটু লম্পঝম্প করবে, লাফালাফি করবে, ঝাপাঝাপি করবে, তাহলে বোঝাতে পার মাথায় কিছু ঘিলু আছে। এরকম কিছু মানুষ লাফাঝাপা পছন্দ করে না। তো এখন ওর চিন্তা যে এর তো জেলা স্কুলে ভর্তি করতে পারবো না, আর জেলা স্কুলে যদি ভর্তি না করি একে দিয়ে তো সচিবও বানানো যাবে না, ওই কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে আমার মনের দুঃস্বপ্ন বাস্তবায়ন করাও সম্ভব হবে না। কথা কি শুনতেছেন আপনারা? ভালো লাগতেছে না। তো বাপ আর ছেলে দুইজনে পরামর্শ করতেছে, আব্বা আমার এই সন্তানটা এরকম হলো কেন? আমি এরকম সন্তান তো চাইনি। সন্তান হওয়ার কথা ছিল লারে লাপ্পা আমার খাওয়ার। লারে লাপ্পা বোঝেন না? এরকম চুরি ছেড়ে দিয়ে টান মারলে, ছেড়ে দিলে চটস করে যে লাগে, এরকম লাফালাফি করবে, এরকম সন্তান চাই। তাছাড়া জেলাত ভর্তি করা যাবে না, সচিব হবে না, টাকা পয়সা কামাই হবে না। কথা কর না কেন? এক পর্যায়ে এই মেয়েটা সন্তান দিকে তার কলিজা ঠান্ডা হয়, কিন্তু তার দাদা দাদি, তার চাচা চাচি আর ওই বাপের কলিজার ভিতরে ডান্ডা লেগে যায়, ওদের ভালো লাগে না। এক পর্যায়ে বাপ বলতেছে, এই বলটু তোর এই সন্তানটা এরকম হলো কেন তুই জানিস? কয় না, তা তো জানি না আব্বা। বলে তোর স্ত্রী যে প্যাকেট হয়ে থাকে, পর্দাকে প্যাকেট বলতেছে, নাউজুবিল্লাহ কোন, এই প্যাকেট হয়ে থাকার কারণে সন্তানটা এই মানের হয়েছে। যদি তোর স্ত্রীকে এই প্যাকেট থেকে খুলে দিতে পারিস, তার মানে পর্দা থেকে মুক্ত করতে পারিস, এমন একটা সন্তান হবে যে আস্ত লারে লাপ্পা ও ডিসিএসপি হবে, সচিব হবে, তোর মনের উদ্দেশ্য পূর্ণ হবে, লাফালাফি ঝাপাঝাপি করবে। এরকম একটা সন্তান চাইলে আজকে রাত্রে তোর বিবিকে আলটিমেটাম দিতে হবে, পর্দা ছাড়তে হবে, এরকম একটা আলটিমেটাম তুই তাড়াতাড়ি দিয়ে দে। এই কথা না শুনে আজকে রাতের বেলায় রাত 2টার সময় সালেহাকে ডেকে তুলে বলতেছে, সালেহা এত রাতে ডাকলে কেন? বলে আগামীকাল সকাল 10টা তোমার শেষ সময়। কেন শেষ সময়? সকাল 10টার সময় তোমাকে পর্দা খুলতে হবে, তোমার পেট পিট বের করতে হবে, লাইলুদি বের করতে হবে, তোমাকে মাথার চুল ছেড়ে দিয়া লিপস্টিক মার্কা শেষে ওই হাই হিল পরে ট্যাপ 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 করে তোমাকে চলাফেরা করতে হবে। আমার বন্ধু বান্ধব আসলে তার সাথে লিপকি ফেটকি করতে হবে, মার্কেট করতে হবে, বাজারে যেতে হবে, রাস্তাঘাটে হাঁটতে হবে। এরকম যদি না করো আমার পরিবেশে তুমি থাকতে পারবা না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আগামীকাল সকাল 10টার ভিতরে যদি পর্দা না খোলো, অবশ্যই তোমাকে এই পরিবার থেকে বিদায় হতে হবে। তার মানে আমি তোমাকে তালাক দিব, তালাক দিব, তালাক দিব। শর্তের উপরে তালাক দিলে ওই শর্ত যদি পাওয়া যায়, তালাক হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? মেয়েটা আলেমা ছিল, মেয়েটা চিন্তা করলো, হাই রে, এরকম শর্তের ভিত্তিতে কোনোদিন আমাকে নির্যাতন করে নাই, এতদিন মার সহ্য করলাম, এতদিন পিটন সহ্য করলাম, বকাঝকা সহ্য করলাম, আমি এই পরিবারে তাও অবস্থান করতেছি নিজের সতীত্বকে বজায় রাখার জন্য। কিন্তু আজকে যেরকম একটা শর্ত করছে, আগামীকাল সকাল 10টার ভিতরে যদি আমার এই পর্দাটা না খুলি, এই পরিবারে তো থাকা হবে না, আমি যে মোতাল্লাকা হয়ে যাব তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ গো, এরকম পরিবার ছেড়ে আমি চলে যাব, তাতে আমার কোনো অবজেকশন নাই। কিন্তু এই কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, তুমি আমার গর্ভ থেকে দান করছো, এই সন্তানের চেহারার দিকে তাকালে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এই সন্তানকে রেখে আর একটা পরিবারে আমি চলে যাব, এই পরিবারে আর একটা মেয়ে আসবে, আমার কলিজার টুকরা সন্তানকে সৎ সন্তান হিসেবে দেখবে, বিমাতা সুলভ আচরণ করবে, আমি এটা কেমনে সহ্য করব? আল্লাহ গো, আমি আমার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে আমি এই পরিবারের সম্পর্ক রেখে চলতে চাই। আগামীকাল সকাল 10টার আগে আমি আমার বোরকাটা খুলতে চাই। আমার মন চায় না বোরকা থেকে আমি বের হব, কিন্তু সংসার টিকে রাখার জন্য আমি বোরকাটা খুলে ফেলবো। তুমি আমার এই অনিচ্ছাকৃত ত্রুটিটুকু মেহেরবানি করে মাফ করে দিও। আমার নবীজি বলেন, রুফিয়ান উম্মাতিল খাতা ওয়ান নিসিয়ান মাসতুকরিহু আলাইহি, বাধ্য করে যদি কাউকে দ্বীনের বিরুদ্ধে কাজ করানো হয়, আমি আল্লাহ পাক গুনাহ লেখি না, আমি তাকে মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই মহিলাটাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সকাল 10টার সময় তার পর্দাটা খুলে ফেলেছে। আরে স্বামী খুশি, স্বামীর বাবা অর্থাৎ তার শ্বশুর আব্বা খুশি। এ কি আসলে বাপ না পাপ? জোরে কোন বাপ না পাপ? এরকম শয়তান মার্কা বাপ আছে না নাই? যেই বাপ ইচ্ছা করে তার সন্তানদের দিয়ে খারাপ কাজ করায়, বাড়ির মহিলাদের দিয়ে খারাপ কাজ করায়, অভিনয় করায়, বিভিন্ন জায়গায় নিয়ে গিয়া নাটক সিনেমার মঞ্চে দাঁড়ায় ডান্সিং করায়, এরা বাপ না, এ দুনিয়ার শ্রেষ্ঠ পাপ। জোরে কোন ঠিক না বেঠি? মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের? বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয়, ঠিক কিনা কর? এ ওয়াজ আমি এবার অনেক জায়গায় করেছি, আজকে আপনাদের সামনেও করি। এক বাপ আমার কাছে বলল, হুজুর বাড়ি থেকে একটু বিদায় নিলাম, আমি বাইরে সফর করতে যাব। রাস্তার ভিতরে আমার কলিজার টুকরা সন্তান দৌড়ে এসে কয়, আব্বা দাঁড়ান। কথা কি শুনতেছেন? আব্বা দাঁড়ান। আমি দাঁড়ায় গেলাম, সন্তানটা দৌড়ে আসে বলতেছে, বাবা আপনি যে বিড়ির প্যাকেটটা রেখে গেছিলেন, বিড়ির প্যাকেট দেওয়াচ্ছি। কিসের প্যাকেট? আরো জোরে, ভালো না কালো? হ্যাঁ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কারণ বিড়ি খাওয়া তো ফরজ নাকি? বিড়ি খাওয়া ওয়াজিব, বিড়ি খাওয়া সুন্নত, ফল, মুস্তাহাব, সওয়াব, কি হারাম এবং গুনাহ। জোরে কোন ঠিক কি না? সেই বিড়ির প্যাকেট দিতে আসছে বাপকে, কি জন্য? এই বাপ ওই সন্তানের সামনে বিড়িতে সুকটান মারে। কথা কয় না? এটা ওই শিখছে দেখে দেখে। আর এক পিতা বলতেছে, হুজুর কি বলবো, আমি সন্তানদের থেকে বিদায় নিয়ে সফরের জন্য রাস্তায় বের হয়েছি, আমার কলিজার টুকরো সন্তান পিছন ডাক দিয়ে বলে, আব্বা দাঁড়ান। আমি দাঁড়ায় গেলাম, আমার সন্তান এসে বলছে, আব্বা একটা জিনিস রেখে গেছেন। বলে, আব্বা কি রে? আপনি তো একটা সুন্নত কখনো ছাড়েন না, দেখলাম আজকে সেটা রেখে গেছেন। বলে, আব্বা কি? বলে, এই যে আতরের শিশি রেখে গেছেন, আতরের শিশিটা দেওয়ার জন্য আপনাকে দাঁড়ানো বলতেছি। লিল্লাহে তাকবীর। তাহলে সন্তান ভালো হওয়ার জন্য বাপ মায়ের ভালো হওয়ার দরকার আছে না নাই? কথা কন না কেন? সন্তান যদি চোর হয়, বুঝতে হবে ওর বাপ মার একটু অভ্যাস। কথা কন না কেন? আছে না নাই? ফলনার গাছের 5টা আম পারে নিয়ে আসছে, মা করছে, বাবা কোথ থেকে নিয়ে আলু? কই যে মুরব্বি গ্রামের মাতবর, ওনার গাছের ডালটা রাস্তার মধ্যে ছিল, আমার মাথার সাথে আমগুলো বাজছিল, মা আমি পারে নিয়ে আসছি। কয়, বাবা 5টা পারছু কি? আরো 5টা পারে নিয়ে আসার করে তোর দুলা ভাইয়ের ভাই পেটে দেবো। কোন তো এরকম মাও আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইটা না করে যদি সন্তানটার হাত ধরে সরে ধরে মাতবরের কাছে নিয়ে যেত, মাতবর খুশিতে বাগ হয়ে যেত, ওই 10টা না আরো 10টা পেরে সন্তানকে মাফ করে দিত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা নিজেরাই সন্তানদের ভবিষ্যৎগুলো নষ্ট করতেছি, নাউজুবিল্লাহ। জোরে বলতে হবে। অনেক হাদিস আছে ভাইরা আমার। এইবার আজকে মেয়েটা পর্দা খুলেছে, আস্তে আস্তে দেখা যায় সন্তান আরেকটা মেয়ের পেটে চলে আসছে, স্ত্রীর পেটে চলে আসছে। আহারে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পার হয়ে যায়। এক পর্যায়ে দেখা গেল এই সন্তানটা আগের সন্তানের সম্পূর্ণ আলাদা। তার মানে আস্তে একটা লারে লাপ্পা। মারহাবা না নাউজুবিল্লাহ। কি লাপ্পা? জোরে কোন? লারে লাপ্পা, আস্তো লারে লাপ্পা হয়ে গেছে। এক পর্যায়ে এই সন্তান দেখে বাপের মন খুশি, দাদার খুশি, দাদির খুশি, চাচা চাচি সবাই খুশিতে বাগবাগ রমরমা। একটা সুন্দর আনন্দ ঘন পরিবেশ বিরাজ করতেছে। তাদের চিন্তা জেলা স্কুলে ভর্তি করব, ভর্তি করার পরে সচিব হবে, ভবিষ্যতে ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক টাকা পয়সা কামাই হবে, আমরা জিরো থেকে হিরো হয়ে যাব। ভাইরা আমার, এক পর্যায়ে 2 জনকে 2 জায়গায় ভর্তি করছে, একজনকে জেলা স্কুলে আর একজনকে মাদ্রাসায় ভর্তি করেছে। এক পর্যায়ে এই 2টা সন্তানের মধ্যে কোন সন্তান ভালো? এই সালেহা তার স্বামী বল্টুকে বলতেছে, 2টা সন্তানের ভিতরে কোন সন্তান ভালো, আমি কি একটু দেখাবো? বলে, না না, তুমি যতই দেখানোর চেষ্টা করো না কেন, আমার ছোট সন্তান পাস করবে, ওই বড়টা ফেল করবে। ওই নাজুক মার্কা সন্তান মডার্ন সায়েন্সের যুগে চলবে না, চলবে না। ওরে গড়ে গড়ে মাদ্রাসায় দাও, ওকে স্কুলে পড়ানো যাবে না, সচিব হবে না। ও মুসলমান, এইবার সালেহা বলতেছে, প্রাণের স্বামী, এই 2টার মধ্যে কোন সন্তান ভালো?
আমি কি তা একটু দেখাবো। বলে কিভাবে দেখাবা? আজকে বিকেল বেলা যখন ওদের স্কুল আর মাদ্রাসা ছুটি হবে ওই মুহূর্তে পরীক্ষাটা চলবে, তুমি একটু চেয়ে চেয়ে দেখবা কিরকম ভাবে পরীক্ষার রেজাল্ট আসে। বলে কোনো টেনশন নাই, কেন্দ্র যদি বাড়িতেই হয় পরীক্ষা দিতে কোনো সমস্যা নাই। মারহাবা কোন কথা কি শুনতেছেন? আল্লাহুম্মা আমিন দেব। ওয়াজ বন্ধ চলবে কিছুক্ষণ। সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। এই ওয়াজ চলবে, দেখি হাত তুলে দেখান কারা কারা ওয়াজ শুনতে রাজি আছেন। কেবল শুরু হচ্ছে ওয়াজ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামা। সবাই খুশিতে বাগবাগ। ছোটটা ভালো, বড়টা খারাপ। রেজাল্ট হবে পরীক্ষার আজকে। পরীক্ষাটা দেখবেন না? পরীক্ষা কখন হবে? বিকাল 4টার সময় স্কুল মাদ্রাসা যখন ছেড়ে দেবে তখন ওই মুহূর্তে। কিভাবে হবে? বলে যা ভাবে হবে হবে। তোমার প্রতি একটা শর্ত হলো, আমাদের মাটির বাড়ি তো, দুতলা ঘর আছে। বলে হ্যাঁ, তুমি ওপরতলা দুটো চুপ করে বসে থাকবে, যা করা লাগে আমি করব, তুমি খালি ছায়া থেকে দেখবা। বলে আচ্ছা ঠিক আছে। বিকেল 4টার সময় ও ওখানে বল্টু মিয়া বসে আছে। স্ত্রী যখন দেখলো ঢনঢনি হয়ে গেছে, ও আস্তে করে এক বালতি পানি টিউবওয়েল থেকে নিয়ে গিয়া ধুলাবালির মধ্যে ফেলে দিয়েছে। কর্দমাক্ত হয়েছে, ওর ভিতরে গোড় মারছে। মারার পরে ওই কাপড় চোপড় গুলো মেখে গেছে, মাথার চুলটা ছেড়ে দিয়েছে, একটা ব্লেড নিয়ে সেরকম ফাঁকাচ্ছে গা। ওখান থেকে বলতেছে, কে রে তুই এত সুন্দরী মহিলা, আমার স্ত্রী এই গাওটা ফাঁকাচ্ছু দে, এটা ক্যাঙ্কা হচ্ছে। কয় যে মার হবি তা সাউন্ড হবি না, চুপ করে থাকা কোটে, তো যেভাবে তুই সেভাবে থাক, কথা বল না কেন, শর্ত মেনে বসে থাক, কোনো কথা হবে না। ইতিমধ্যেই আচ্ছা ঠিক আছে, পরীক্ষা যখন দেওয়া লাগবে রেজাল্ট দেখার জন্য আমি আসি, দেখি কি হয়। মা এই পরিবেশে সদর দরজায় আস্তে করে বসে থেকে অঝর নয়নে কাঁদতেছে। ইতিমধ্যেই বড় সন্তান কোনো সময় নষ্ট করে না, মাদ্রাসায় পড়ে, সময়ের গুরুত্ব দিতে বলেছেন কে? এই গুরুত্ব বুঝে মাদ্রাসা থেকে দ্রুত গতিতে বাড়ির দিকে আসতেছে, আর কোরআনের তেলাওয়াত মুখে ভেসে আসতেছে। সুবহানাল্লাহ। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا رجا وبست الجبال بسا فكانت هباء منبثا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। এভাবে তেলাওয়াত হয়। সামনের দিকে অ্যাডভান্স করেন, কিছু দূর যাওয়ার পরে নজর করে দেখে তার মায়ের মতো কে যেন সদর দরজায় বসে থেকে অঝর নয়নে কাঁদতেছে, চেহারা উস্কো খুস্কো কর্দমাক্ত অবস্থায়। থমকে দাঁড়িয়ে বলতেছে, মা নাকি? না, আমার মা এরকম হবে কেন? আবার তেলাওয়াত চালাইতেছে। কি চালাইতেছে? তেলাওয়াত চালাইতেছে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এইভাবে তেলাওয়াত যখন চালায় আবার অ্যাডভান্স করেন, হঠাৎ করে তাকায় দেখে তার মার মতো চোখ ঘুষে মেজে দেখে কেউ না, তার মা বসে আছে। দাঁড়ায় বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া উম্মিল মুহতারিমা লিমা জালাস্তি হুনা লিমাযা তাবকিন। ও মা, আপনি ওখানে বসে থেকে অঝর নয়নে কাঁদতেছেন কেন? মা গো, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে মা বলতেছে, বাবা রে একটু চুপ করো, আমার কথা শোনো। বলে, মা কি হয়েছে? বলে, তোমাকে মাদ্রাসায় তোমার ছোট ভাইকে স্কুলে পাঠানোর পরে তোমার বাবার সাথে একটা বিষয়ে কথা কাটাকাটি হলো। তোমার বাবা সহ্য করলো না, আমাকে মারতে মারতে নর্দমার মধ্যে ফেলে দিল, মাথার চুল ধরে টানা হেঁচড়া করলো, ব্লেড দিয়ে আমার শরীরটা ফাঁকায় দিয়েছে। বাবা, তুমি আমার বড় সন্তান রে, তোমার নাম রেখেছে আমি আব্দুল্লাহ। কি সুন্দর তোমার চেহারা, কি আচরণ, তোমাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়। কিন্তু তোমার আব্বা এই বাড়িতে আমাকে আর কতদিন
নির্যাতন করবে। এই মার আমি আর কতদিন থাকবো? তুমি আমার বড় সন্তান আব্দুল্লাহ বেঁচে থাকতে বাবার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবা না। এই কথা বলতে দেরি আছে, বড় সন্তান বলতেছে, মা তুমি না আমারে মাদ্রাসায় ভর্তি করেছো মা, আজকে আমাকে হুজুরেরা কোরআন শরীফের সূরা বাকারার 228 নম্বর আয়াত পড়ে বললাম, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেছেন স্বামী স্ত্রীর অধিকার সমান, আর আপনি আমার বাবার স্ত্রী, আপনার উপরে আমার আব্বাকে আল্লাহ পাক এক গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমার মা গো, যদি আপনি আমার আব্বার কাছে কোনো অপরাধ করে থাকেন, আমার আব্বা আপনাকে শাসন করবে, আপনাকে মারধর করবে, আমি সন্তান হয়ে বাপের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি না। এই কথা বলতে দেরি আছে, ওই বলটু আলহামদুলিল্লাহ পড়তে দেরি নাই। কে আলহামদুলিল্লাহ পড়ছে? ওই মনে মনে বলতেছে, হায় সর্বনাশ, আমার বউ যে ষড়যন্ত্রের জাল বিস্তার করছিল, বড় সন্তান যদি ক্ষেপ্ত বাড়িতে থাকা কঠিন। সন্তান তো এরকমই হওয়া দরকার। তুমি দেরি করো, আসিতেছে লারে লাপ্পা, তুমি হওয়া সারখার। কথা কন না কেন? সন্তান এরকমই হওয়া দরকার। কি বড় সন্তান ব্যবহার দেখালো। খামাখা তুমি এখানে বসে থেকে কান্দে কান্দে ঘরের কথা পরকে জানায়ও না মা। মা তুমি ভেতরে চলো, কোরআন হাদিস যা পড়েছি তোমাকে আমার আব্বাকে সুন্দর করে বনিবনার সৃষ্টি করে দিব। আমি মাঝখানে বসবো, দুইজনকে দুই সাইডে বসায় কোরআন হাদিস দিয়ে বুঝাইয়া তোমাদের মাঝখানে আমি মিনিমাইজ করে দিব। জোরকন মারহাবা। কিন্তু মা বলতেছে, বাবা আমি আগে থেকেই জানি তোমাক দিয়ে কাম হবে। তোমাক দিয়ে কাম। বাবা তুমি যাও, আমি বসে আছি কার জন্যে? আরো জোরে, জোরসে মারো। লারলাপ্পা আগে আসে না পরে আসে? কারণ সময় নষ্ট করে। এক জায়গায় ক্রিকেট, আর এক জায়গায় র্যাকেট, আর এক জায়গায় ফুটবল, আর এক জায়গায় বাস্কেটবল। কথা বলেন না কেন? এক জায়গায় জুয়া, আর এক জায়গায় গাঞ্জা, আর এক জায়গায় বাবা, আর এক জায়গায় চাচা। কথা কয় না, কথা কয় না। দেরিতে আসতেছেন, মা তো কান্না শুরু করছে। বড় ছেলে কতই না সাজে, মা এখানে থেকে না, মা ভেতরের দিকে চলো, কিন্তু যায় না। এক পর্যায়ে বসে থেকে কাঁদতেছে। ছোট ছেলে আসতেছে, ওর মুখে তো কোরআনের তেলাওয়াত নাই, আছে কি? পরে না চোখের পলক। কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। তুমি কাছে কি বা দূরে রাও, চোখের আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম। এই যুবকেরা জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে গান চালায়। আমার মাকে একটা চশমা কিনা দে। কথা কয় না, আছে না নাই? লঙ্গি ডান্স দিচ্ছে আর আসতেছে। এইভাবে হঠাৎ করে চল নজর করে দেখে সদর দরজায় তার মার মতো কে যেন বসে থেকে অঝর নয়নে কাঁদে। চিন্তা করলাম মা তো নয়, সম্ভবত অন্য কোনো মহিলা হবে। আমার মা তো শালীন মহিলা। আবার গান চালায়, সামনে অগ্রসর হয়। থমকে দাঁড়িয়ে দেখে সত্যি চোখ ঘুষে মেশে উনি আর কেউ নয়, তার জন্মদাতা পেটে ধরা মা বসে আছে। থমকে দাঁড়িয়ে বলছে, মা তুমি কেন এখানে বসে কাঁদতেছ? কই বাবা তোর বাপ মারছে। এই কথা বলতে দেরি আছে, ও বলতেছে, মা তুমি কি জানো না আমি দাঁড়ের আব্বা? আমরা মডার্ন সায়েন্সের যুগের ছেলেবেলে আমার বাপ ধরে আমার মাকে মারবে, আমি সেটা সহ্য করবো। ওই শালা কুন্টি কও। কে কুন্টি ভাই? আরে বাপ শালা হয়। কথা কন না কেন? ওখানে হয়েছে না হয়নি? এই মা ওই কোথায় আছে খালি আমাকে দিয়ে দেখো, দেখায় দাও দাও। আজকে হয় এই বাড়িতে ওই থাকবে, না হয় আমি থাকবো। বাপকে বাপ মাকে ধরে মারবে, মডার্ন সায়েন্সের যুগের ছেলেরা সহ্য করবে না। সেক্ষেত্রে আমি আরো বেশি অগ্রগামী। আমাকে তুমি মহব্বত করে নাম রাখছো আব্দুল করিম। লোকেরা আমার আচরণ দেখে বলে, আরে লাপ্পা আমি আজকে ঠান্ডা করবো আব্বা। কথা কয় না। এক পর্যায়ে মাকে ঝাংটা দিয়ে ফেলে দিয়া হাতকে একটা লাঠি নিয়ে শোকেজের মধ্যে জোরে একটা বাড়ি মারছে, আর হুলকুম কাঁপে উঠছে। সমস্ত কাছের জিনিসপত্র ভেঙে গুড়া। কথা কি শুনতেছেন?
এক পর্যায়ে আন্দি শান্দি খোঁজে, কিন্তু বাপকে খুঁজে পায় না। মা দৌড়ে যে চেপে ধরে বলে, বাবা তোর বড় ভাইকে তো এই অভিযোগ দিছিলাম, তোর বড় ভাই কি সুন্দর ব্যবহার দেখালো, তুই মাথা গরম করছিস কেন? তোর বাপ আমার স্বামী হয় না? ও আমাকে মারবে, আমাকে ধরবে, আমাকে নির্যাতন করবে, আমাকে শাসন করবে, তোরা বেটা হয়ে এই ব্যাপারে কথা বলিস কেন? কয় মা পেটন যদি না খাবার তো সরে যাও, 80 কোটি কাল দেখাও। এক পর্যায়ে মা তাকে দেখায় না, কিন্তু মা কি আসলে মেরে নেবে? কথা কন না কেন? স্বামীকে কি সন্তান দিয়ে কি মেরে নেবে কোনো মা? কখনো সম্ভব নয়। এক পর্যায়ে কোথাও না পেয়ে যখন মই দিয়ে উপর তালাত ওঠা শুরু করছে, মা দুইটা পা জোরে ধরে বলতেছে, বাবা মাথা গরম করা যাবে না, বাপের বিরুদ্ধে অ্যাকশনে গেলে দুনিয়া আখিরাত নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? দুইটা সন্তানকে নিয়ে এসে আস্তে করে বসায় খাওয়া দাওয়া করায় খেলার মাঠে পাঠায় দিয়া রেজাল্ট নিতে গেছে, যে দেখে বল্টুকে যেখানে বসে রেখে আসছিল ওখানে বল্টু নাই। কেরে আমার স্বামী গেল কোথায়? দেখে দোতলার উপরে একটা হাততলা থাকে না? থাকে না? দেখে পায়ের আসুর, মাটির দেওয়াল, মানে মই ছাড়াই হাসিরে উঠছে। মেয়ে মানুষ তার উঠতে পারে না। এক পর্যায়ে একটা মই লাগায় উঠছে, যে দেখে তাও নাই, কিন্তু একটা ডোল নড়াচড়া করে। কি নড়তেছে? ডোল। যে দেখে জিকির চলতেছে, বড়টাই ভালো, বড়টাই ভালো, বড়টাই ভালো। আমরা জিকির করি আল্লাহ 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 আল্লাহ, ওই জিকির করতেছে বড়টা বড়টা বড়টা। মা বলতেছে, শাস্ত্রী বলতেছে, রে প্রাণের বল্টু, তোমাকে তো 2 তলার উপরে রেখে আসছিলাম, তুমি এখানে কেন? কয় ছোটটা তুলছে, লারে লাফা তুলছে, এক লাফ দিয়ে উঠছি। এবার পরীক্ষার রেজাল্ট দাও। রেজাল্টটা কি হলো? সঙ্গে সঙ্গে ওইখান থেকে বল্টু বলতেছে, প্রাণের বিবি রে, বড় সন্তান যে ব্যবহার দেখাইছে, আমার কলিজা ঠান্ডা। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, আর কোনোদিন তোমাকে বোরকার বাইরে রাখবো না। যে বোরকাগুলো পুড়ে ফেলেছিলাম, আজকেই গিয়ে আমি বগুড়া মডার্ন টেইলার্সে আরো 5টা বোরকা তোমারে বানায় দিব। যখন মারহাবা। তা আবার খিমা বোরকা। কি বোরকা? খিমা চেনে না এখন বর্তমান? খিমার বোরকা আছে না নাই? একেবারে পায়ের পাতাহীনি চলে গেছে, এইরকম বোরকা তোমারে বানায় দিব। প্রাণের বিবি রে, আমার রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। বড় সন্তান আমাদের জন্য সম্মানজনক নয়, ওই বড় সন্তান আমাদের জন্য, এই পরিবারের জন্য বার্ডেন নয় আছে ওই সন্তান। আর বড় ছোট সন্তান আমার সংসারটাকে আগুন জ্বালায় দিয়েছে। আমি এইবার সিদ্ধান্ত নিয়েছি, পর্দা ছাড়া নারীদের কোনো শান্তি হবে না। জোরে কোন মারহাবা। এই পর্যায়ে স্ত্রী বলতেছে, চলো রেজাল্ট যখন হইল, পর্দা যখন আমারে দিবা, আমি অবশ্যই তোমাকে নিয়ে সংসার করব। চলো। কয় যাবো তো। ওই কোনটি? ওই মানে কয় ছোটটা কোনটি? কয় না ওরা খেলতে গেছে। কয় না শোনা, ওদিকে আমার কথা শোনা যায়। এতই ভয় জেগে গেছে, এখান থেকে আপনাদের হাসির খোরাক দেই নাই। অবশ্যই পর্দার ভিতরে থাকলে শান্তি হবে। যে সন্তান জন্ম নেবে, এ কখনো আবু জেহেল মার্কা, ওই ফেরাউন মার্কা, নমরুদ মার্কা হবে না, আবু লাহাব মার্কা হবে না। এই সন্তান হবে হযরত ওমর, হযরত তারিক বিন জিয়াদের উত্তরসূরি। জোরে কোন ঠিক না ঠিক? এখান থেকে আমি এই কথার সবক দিতে চাই, আল্লাহর বিধান যেখানে যেখানে সেটিং দেওয়া যাবে, সেই জায়গায় শান্তি নেমে আসবে। শান্তি নাজিল করবেন কে? আমরা কি সে আল্লাহর বিধানের পক্ষে আছি? যখন আছি। আপনাদের মনে থাকার কথা, স্ত্রী বলল, আমি যখন গর্ভবতী ছিলাম তুমি সফরে ছিলা, এই অবস্থায় সন্তান আল্লাহ দান করছে। এই সমাজের লোকেরা মেয়ে সন্তান দেখলে তাদের চেহারা কালো হয়ে যায়, এজন্য আমি তোমাকে বলতে সাহস পাচ্ছি না। বলে কোনো টেনশন নাই। আমি স্ত্রীকে মানে অভয় দিয়ে দিলাম, আমি এই মুহূর্তে সন্তানকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখলাম, আজ হোক কাল হোক সন্তানকে বড় করে অপরের হাতে বিয়ে দিতে হবে। যখন বিয়ে দিব তখন অপরের বান্দানি করবে, তাদের খেদমত করবে। আমি তো উচ্চ বংশের লোক, আমার বংশের কুলকৌলিন্য নষ্ট হয়ে যাবে, বংশের অমর্যাদা হবে, এই সন্তানকে রাখা যাবে না। আজ হোক কাল হোক আমি আমার সন্তানকে হত্যা করে জমিন থেকে বিদায় করব। বলেন নাউজুবিল্লাহ। এই মুহূর্তে আমার রাসূলের সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন একদিন আমার স্ত্রীকে বললাম, তোমার কলিজার টুকরো সন্তান
আমারও সন্তান জামিলাকে সুন্দর করে সাজায় দাও, একটু জিয়াফত খাইতে যাব। আমার স্ত্রী মনের মতো করে আমার সন্তানটারে সাজায় দিল। আমি আমার সন্তানকে নিয়ে যাব। সন্তান আমার পিতৃ পরিচয় পাওয়ার পরে এতই সুন্দর হাস্যোজ্জ্বল তার চেহারা, আমার দাড়ি ধরে কত মজা করে, আমার মুখে চুমু খায়, আমার বুকে চুমু খায়, কপালে চুমু খায়। এক পর্যায়ে আমার কলিজার টুকরা সন্তানকে ঘাড়ের উপরে নিয়ে, কাঁধের উপরে নিয়ে আমি রাস্তা ধরেছি। অনেক দূর যাওয়ার পরে আমি যখন আসল রাস্তা বাদ দিয়া কণ্টকাকীর্ণ বাঁকা রাস্তা, পাহাড়িয়া রাস্তা যখন ধরেছি, আমার কলিজার টুকরা সন্তান বলে, আব্বাজি জিয়াফত খাইতে গেলে তো এই রাস্তায় যাওয়া দরকার, আপনি এই রাস্তা কেন ধরলেন? এই কথা বলাও সারা। আমি বললাম, মা আজকে একটু ভিন্ন রাস্তায় নিয়ে যাব মা। আমি যখন তারে নিয়ে এই রাস্তায় চলে গিয়ে পাহাড়ি এলাকা একটা পাহাড়ের পাদদেশে মেয়েটাকে রেখে আস্তে করে আমার কোষার মধ্যে থেকে একটা শাবল কিংবা খন্তা কিংবা একটা কোদাল বের করলাম, অস্ত্র বের করলাম। এটা বের করে যখন কঙ্করময় মাটিটা খোঁড়া শুরু করে দিয়েছি, ওই মাটির ধুলোবালিগুলো এসে, পাহাড়ের ওই পাথরের ধুলোবালিগুলো এসে আমার দাড়ি, আমার জামা মাখে যাচ্ছে। আমার সন্তান বলতেছে, আব্বাজি কেন অযথা মাটি খুঁড়তেছেন, কেন অযথা পাথর খুঁড়ে খুঁড়ে কষ্ট পাচ্ছেন আব্বা? আমি যেই গর্ত তার জন্য খনন করতেছি সেটা কিন্তু সে জানে না। এক পর্যায়ে যখন গর্ত খনন করা হয়ে গেছে, আমার কলিজার টুকরো সন্তানকে বললাম, মা রে একটু তাকায় দেখো, মায়ের ভেতরে কি সুন্দর দেখা যায়। আমার মেয়ে সরল বিশ্বাসে যখন গিয়ে তার মাথাটা ওই দিকে একটু নত করে দিয়েছে, চেহারা দিয়ে যখন ভেতরটা একটু দেখতে থাকে, আমি পাষণ্ড পিতা পেছন থেকে সজোরে একটা ধাক্কা মারলাম আমার কলিজার টুকরো সন্তানকে। সন্তান গিয়া হুমড়ি খেয়ে গর্তের মধ্যে পড়ে গেছে। আমি এত বড় একটা পাথর উঁচু করে মেয়েটার কচি বুককে রক্ষা করে যখন মারবো, মেয়েটা ওখান থেকে চিৎকার দিয়ে উঠে বলে, আব্বা আমি বুঝতে পেরেছি এই গর্ত আমার জন্য খনন করেছে। ও আব্বা, এই সমাজের চালচিত্র আপনি জানেন নাই। আমি শপথ করে বলছি আব্বা, আমি মানুষের কাছে ভিক্ষা করে খাবো, আপনাকে বাপ বলে পরিচয় দিয়ে সমাজে অপমান করব না, করব না। আপনি আমাকে ছেড়ে দেন আব্বা, আপনি আমাকে ছেড়ে দেন আব্বা, বাঁচার সুযোগ দেন। মেয়েটারে আকুতি বিনতি আমার মনটা গলল না। আমি এই পাথরটা নিয়ে এত জোরে মেরে দিলাম, আমার মেয়ের বুকে লাগার সাথে সাথে কচি বুকটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আমার মেয়ে ওখান থেকে আব্বা বলে জোরে একটা চিৎকার ভাঙলো। আমি পিতা, আমার হৃদয় গলল না। অনেকগুলো পাথর চাপা দিয়া আমি মেয়েটাকে ওখানে রেখে চলে এসেছি। আজ কত দিন হয়ে যায়, রাতের বেলায় যখন ঘুমায় স্বপ্নে আমার মেয়েটাকে আমি দেখতে পাই। যখন কোথাও বসে বৈঠক করি, মেয়েটার চিৎকার আমার কানের মধ্যে ভেসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কতদিন পেরিয়ে গেল, ওই মেয়েটার স্মৃতি আমার চোখের সামনে থেকে যায় না। আজকে যখন মুসলমান হয়েছি, আজকে যখন তওবা করে আপনার সাগরাত হয়েছি, আপনি বলেছেন যদি তওবা করো আল্লাহ পাক শত তওবা করার সাথে সাথে শত গুনাহ maaf করে দিয়া তার রহমতের কোলে তোমারে টেনে তুলে নেবে। এটা অন্যদের জন্য খাটতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করি আমার ক্ষেত্রে এই তওবা কখনো আল্লাহ কবুল করবেন না। আমি এত খারাপ কাজ কঠিন ভাবে করেছি। আমার রাসূল বলেন, দাহিয়াতুল কলবি, তুমি যে পাষণ্ড আচরণ করেছো, পৃথিবীর কোন পিতা তার সন্তানের সাথে, মেয়ের সাথে এরকম আচরণ করতে পারে না। রাসূলুল্লাহ রহমতের নবী, করুণার ছবি, তার চোখ দিয়ে পানি পড়ে পড়ে দাড়ি ভিজে যায়। আর রাসূল হাউমাউ করে কেঁদে উঠে বলেন, দাহিয়াতুল কলবি রে, এই যে পাষণ্ড আচরণ তোমার মেয়ের সাথে তুমি করেছো, তারপরে আমি বিশ্ব নবী ঘোষণা করছি, আত্তাইবু, যদি তুমি তওবা করে আমি রাসূলের দরবারে ওঠা বসা করতে পারো, আগের আচরণ ছেড়ে দিয়া ইসলামী নিজামটা যদি তুমি ধরে নিতে পারো, আল্লাহ পাক তোমার এই অপরাধ maaf করে দিয়া তার রহমতের কোলে টেনে তুলে নেবেন। জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দিবে। লিল্লাহে তাকবীর। ও মুসলমান, আপনারা জবাব দেন, তওবা করার দরকার আছে না নাই? কার কাছে তওবা করব? জোরে বলেন, কতবার করব? যতবার প্রয়োজন ততবার করব। 100 বার নয়, 200 বার নয়, যতবার সম্ভব তওবা করব। কার কাছে? তওবা জীবনে কত করলাম,
আমরা তওবা করি কি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর মানেটা কি আমি নিজেই বুঝি না। কথা কর না কেন? মানে না বুঝে তওবা করে লাভ আছে? কথা বলতেছেন না কেন? কোন জিনিসের মানে না বুঝলে এটা দিয়ে কি কোনো কিছু হয়? মানে না বুঝলে কখনো হবে না। ওই যে আমি এই কথাটা বলেই থাকি, আমাদের দেশের এক লোক সৌদি আরবে গেছে, যাওয়ার পরে তো আরবি বোঝে না, এখন ওরা তো আরবিতে কথা কয়, আরবি বোঝে না, খালি হোহা কয়। আর একটা ভাষা বুঝেছে ইয়া হাজ্জি ইয়া হাজ্জি। কথা কন না কেন? তো এখন উট চড়াচ্ছে উটওয়ালারা, তো চিন্তা করলে একটু উটে চড়ে ঘুরি তো কেমন লাগে। এখন উঠে চড়ে ঘুরতেছে, কিছুক্ষণ পর বাংলাদেশি তো এরা তো খুব বেশি সিটার মার্কা হয়, কতক্ষণ ঠিক না বেরিয়ে অন্যান্য দেশের যে তাদেরকে ঠকেতে আসে। তো যাই হোক, এখন এক পর্যায়ে সে বলছে যখন তার প্রসাব লাগছে খুব জোরে, আরবিতে কেমনে বলবে যে আমি প্রসাব করব, যেহেতু জানি না কিছু। সে বলতেছে ইয়া হাজ্জি মুত্তু। কি বলতেছে? মুত্তু মানে আমি মুতবো, এটা বলতেছে। কিন্তু আরবিতে মুত্তু মানে আমি মরবো, মুত্তু মানে মরবো, এই কথা বলাও সারা। এখন ওই সৌদি উট চালাচ্ছে সে লোক বলতেছে এই লা তামুত লা তামুত, তুই মরিস না, তুই মরলে আমার হাতে দড়ি লাগবে। কথা কোন ঠিক কি না? তো চিন্তা করছে এটা বোধহয় মোতা জায়গা না, আর একটু সামনে যাই। কিছু দূর যাওয়ার বলছিল ইয়া হাজ্জি মুত্তু লা তামুত, আবার সামনে গেছে, অর্থ ফাটফাটি অবস্থা, জোরে কোন ঠিক না ঠিক? এখন তৃতীয়বার, 1 2 3 বার, তৃতীয়বার বলছি ইয়া হাজ্জি মুত্তু। এই মুত্তু বলতে দেরি আছে, ও বলছে লা তামুত। যেই লা তামুত বলছে সঙ্গে সঙ্গে চেন খুলে ব্রাশ পায়। সৌদির লোক বলছে বাবা, বাংলাদেশের লোকেরা মুত্তু মানে মরা না, মুত্তু মানে পোতা। বলছে মুত মুত, তুই জম্মের মরা মর, ওই পেশাব চালাইছে। তো অর্থ না বুঝলে যা হয়, জোরে কোন ঠিক না ঠিক? আমাদের দেশে আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি, মানেটা কি কেউ বুঝি না। এই মানে দিয়ে কোনো কাজ হবে না। এজন্য আমি আপনাদের সকলকে বলবো, সবচেয়ে বড় তওবা হলো আমি অতীতে যত ইসলাম বিরোধী কাজ করছি একটাও আর জীবনে কখনো করিব না। এটা হলো সবচেয়ে বড় তওবা। কথা কি বোঝা গেল? আমি অতীতে যত নামাজ কাজা করেছি আর করব না, রোজা কাজা করেছি করব না, সুদ খেয়েছি আর সুদ খাবো না, ঘুষ খেয়েছি আর ঘুষ খাবো না, আর জীবনে মেয়েরে ঠকাবো না, ছেলেরা জিতাবো না, 2 নম্বরই 4 নম্বরই 22 নম্বরই করব না, খাদ্যে ভেজাল দিব না, ওজনে কম দিব না, খাদ্যে ফরমালিন মিশাবো না, ইয়াবা খাবো না, জুয়া খেলবো না, মদ খাবো না, মানুষের সাথে কখনো অন্যায় অবিচার করব না। এই শপথ যদি কেউ নিতে পারে অবশ্যই তার তওবা কবুল হয়ে যাবে। কার কাছে? এটা আসল তওবা। কথা বলে ঠিক না ঠিক? এগুলোর সাথে সাথে আমরা আস্তাগফিরুল্লাহ পড়তেছি, ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ। একটা মহিলা মানুষ যাচ্ছে আছে না নাই? কম আস্তাগফিরুল্লাহ পড়তেছে, এরই মধ্যে আবার গুনাহ চলতেছে। এই আস্তাগফিরুল্লাহর কোনো মানে হতে পারে না। আজকে কি আমরা আসল তওবা করতে রাজি আছি? 3টা কাজ করব ইনশাআল্লাহ। কয়টা? 1 নম্বর, অতীতে যে ভুলগুলো করেছি এই জন্য আল্লাহর কাছে মাপ চাবো, বলি আমিন। 2 নম্বর, ওই কাজগুলো আর জীবনে কোনোদিন করিব না। 3 নম্বর, আমি ইনশাআল্লাহ এখন থেকে আল্লাহর কোনো গোলামি আর ছাড়ব না। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর আজকে যে মজলিসে আমরা বসলাম, এই মজলিস থেকে আমরা বক্তব্য শেষ করার পরে আলেম ওলামা দেখবেন অনেকে বলে যে ওমা আলাইনা ইল্লাল বালাগ, সেটা ঠিকই আছে। অনেকে বলে এই যে ওমা আলাইনা ইল্লাল বালাগ, তারপর হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, এসব অনেক কিছু বলে আমরা শেষ করি। কিন্তু বিশ্বনবীর একটা সুন্নাত আছে, একটা মজলিসে যতক্ষণ আমি বক্তব্য রাখবো, আনফরচুনেটলি আমার মুখ থেকে কোনো গুনার কথা বের হয়ে যেতেও পারে। আল্লাহ রাসূল তখন কত সুন্দর করে বিশ্বনবী তিরমিজির হাদিসের ভিতরে বলে দিয়েছেন, সেটা হলো এই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হলো একটা বৈঠক থেকে ফারেগ হওয়ার পরে এই দোয়া যারা পড়বে, ওখানে যদি কোনো গুনাহ হয়ে থাকে আমার আল্লাহ সব মাফ করে দেবে। জোরে বল সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন? আবার কত কষ্ট পেলেন আমার কথায়? 2 নম্বর তওবা আমরা করব আল্লাহর কাছে। 2 নম্বর, আল্লাহ আবিদু আমরা গোলামি করব কার? আমরা দাসত্ব করব কার? আইন মানব কার? বিধান মানব কার? নাকি লাত মানত উজ্জা হবলের, চাঁদ সূর্যের, গাছ পাথরের, নদী পাহাড়ের? বলেন তো কার গোলামি করব? আরো জোরে বলেন।
এইসবের গোলামি করা যাবে না। মাজারে গিয়ে কি মাথা নোয়ানো যাবে? মাজারে মান্নত করা যাবে? পীর সাহেব হুজুরকে আমার আল্লাহর নূরের পুতুল বলা যাবে? কথা বলছেন না কেন? আমার সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লাত মানত উজ্জা হুবলের বিরুদ্ধে কথা বললেন, ওদের গাছ পাথর ইট পাথরের পূজার বিরুদ্ধে কথা বললেন, ওরা এসে নবীর সাথে সংলাপে বসে গিয়ে বলল, মুহাম্মদ খামাকা তুমি আমাদের লাত মানত উজ্জার বিরুদ্ধে কথা বলো না, যদি বলতেই হয় আর এরকম উচ্চবাচ্য করো না। এক বছর তুমি আমাদের খোদাগুলোর ইবাদত করবা, আর এক বছর আমরা সবাই মিলে তোমার খোদার ইবাদত করব। বলেন তো এরকম 50-50 সুযোগ আছে নাকি? আমাদের দেশে অনেকে বলে ধর্ম যার যার, উৎসব সবার, আছে না নাই? কোন যদি এটা হয় তাহলে আমরাও বলতে চাই চাকরি যার যার, বেতন সবার। কথা কন না কেন? জমি যার যার, ফসল সবার। কথা কন? জমি যার যার, ফসল সবার। বিয়া যার যার, বউ কি সবার? জোরে কন নাউজুবিল্লাহ। ধর্ম যার যার, এইরকম 50-50 কোন কারবার আমার আল্লাহ রাখে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য দাসত্ব গোলামি হবে কার? কেবলমাত্র আল্লাহর জন্য। প্রিয় ভাইরা, এই 8টা কাজ আপনারা করবেন। আমি আগে আপনাদের সামনে বলে দিয়েছি যে এই 8টা কাজ করতে পারলে অবাশশিরিল মুমিনিন, খাঁটি ঈমানদার আমরা হয়ে যাব। আল্লাহ আমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। জোরে কর সুবহানাল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলটাকে কবুল করে নেন। বাদাওলতে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিল থেকে যা সওয়াব দেবেন এর হাদিয়া সোনার মদিনায় বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের দরদের মা আব্বা জান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের দরদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি দুনিয়া থেকে জনমের মতো যাদের বিদায় গ্রহণ করেছেন, আমাদের আত্মীয় স্বজনের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেন। সকলের আরওয়াহ এর পরে সওয়াব পৌঁছায় দেন। এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে, বাঁশঝাড়ে, গোরস্থানে হাজার হাজার আমওয়াত শুয়ে আছেন, সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। এই মাহফিলকে সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম জারি রেখে দেন। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার সমস্যাকে সমাধান করে দেন। এই মাদ্রাসার কমিটির সদস্যবৃন্দ, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা আছেন, দানবীর যারা আছেন, আল্লাহ তাআলা মুহতামিম ওস্তাদগণ এবং এখানকার স্নেহাস্পদ ছাত্ররা, তাদের অভিভাবক বৃন্দ সবাইকে আপনার আলিশান দরবারে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আজকে যারা দান করলেন, করবেন বলে ওয়াদা করলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই পয়সাগুলিকে, দানগুলিকে, সহযোগিতাকে হযরত আবু বকরের দানের সাথে, সহযোগিতার সাথে কবুল করে নেন। রব্বুল আলামিন আজকের মাহফিলের শুরু থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে, ভালো কথাগুলি আমলের জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। আর যে সমস্ত জুর কথা হয়েছে সবগুলো আমাদের স্মৃতিপট থেকে আউট করে দেন। কাল কিয়ামতে মাহফিল আমরা যারা বক্তা, শ্রোতা, আয়োজক সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। রব্বুল আলামিন করোনা ভাইরাস কোভিড-19 থেকে গোটা বিশ্ববাসীকে উদ্ধার করেন। আল্লাহ তাআলা অনতি বিলম্বে আমরা গোটা বিশ্বে একটা স্বাভাবিক পরিস্থিতি দেখতে চাই। আপনার পক্ষ থেকে সেই রহমত যদি আমরা পেয়ে যাই, আয় আল্লাহ তাআলা কোরআনের মুফাসসির সহ গোটা বিশ্বে ঈমানদার মুসলমান নরনারী যিনি যেখানে বিপদে মুসিবতে আছেন, সকলের জন্য আপনি হামি ও নাসির হয়ে যান। আল্লাহ সকলকে গায়েবী মদদ দিয়া মুক্ত করে দেন।
এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের সকলের দোয়া শুনেছেন এবং কবুল করে নিয়েছেন। মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, ওনাদের জীবনের গুনাহ মাফ করে দেন, নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময়, আনন্দময়, রহমতময়, বরকতময় করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।